সব বানানগুলো ঠিক করে নিতে হবে, আর বানান ভুল হলে চলবে না। দরকার হয়তো সদুকে দিয়ে ঠিক করিয়ে নেব। না, ও যদি আমাকে ইচ্ছে করে বানানগুলো ভুল লেখায়, ওর মনে মনে যা হিংসে যাত্রা লক্ষ্মীর জন্য, আর এইসব পাকা কাজই করতে পারে। পাকা মেয়ে কোথাকার। দিব্যি করিয়ে বানানগুলো জেনে নেব। সদু, এই সদু, পাকা মেয়ে, এই পাকা মেয়ে, পাকা মেয়ে শুনে যা। শোনো না বাপুত্তর, এই শোতে তোমার কোনো কাজই থাকবে না বাপু। তোমার যদি কোনো দরকার পড়ে তাহলে তুমি যাত্রা লক্ষ্মীকে জিজ্ঞেস করে নিও। রান্না হয়ে গেছে, খেতে এসো। শোন, আমার নত সময় নেই, আমার খাবার আমার ঘরে দিয়ে যা। লেখাপড়ার নাম নেই, নবাবিতে 16 আনা। লেখাপড়ে তো তোর জন্য নাম নেই, আমার জন্য? তা আমি কি তোমাকে পড়াশোনা করতে বারণ করেছি, নাকি আমি তোমায় টেনে টেনে নিয়ে গেছি পালা দেখানোর জন্য? এই যে তুই আমাকে সাহায্য না করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছিস, এটা কি কম অন্যায়? শোন শুধু, তুই স্পষ্ট করে বলে দে তুই কি চাস। আমি পড়াশোনা করি, তাই তো? তাহলে তুই আমাকে সাহায্য কর। তুমি পড়াশোনা করবে? আলবাত করব, কিন্তু তার আগে তোকে কটা আমায় বানান বলে দিতে হবে। আমার মনে হয় তাড়াহুড়োতে সব বানান ভুল হয়ে গেছে, কিন্তু আমি সব বানান জানি। হ্যাঁ, ভালোবাসায় কোন হয় সেটাও জানি। আমি কালকে আপনাকে সব বানান ঠিক করে আরেকবার চিঠি লিখে আপনাকে দেখাবো। চিঠির বানান? সে চিঠি হোক আর যাই হোক, লেখা মানে পড়াশোনা। তার আগে তুই দিব্যি কর যে তুই আমাকে ভুল শেখাবি না, নাহলে আমি সারাদিন মাছ ধরে বেড়াবো, ডাঙ্গুলি খেলে বেড়াবো, গুলতি দিয়ে লোকের আচারে শিশি ভেঙে দেবো, লোকের গাছের ফল চুরি করব, আর কোনোদিন পড়াশোনা করব না। তখন সবাই কি বলবে? তোর স্বামী মুখ্য, তোর স্বামী আচারচোর, তোর স্বামী ফেউ হয়ে ঘুরে বেড়ায়। দিব্যি কর। সর্বনাশ করেছে। নবপুত্র পড়াশোনা ছাড়লে তাদের কাছে মুখ দেখাতে পারবো না আমি। পাগলও নিজের ভালো বোঝে, আর নবপুত্র তো নিজের ভালোই বোঝে নে। একই ফাঁসাতে পড়লাম আমি। তাহলে আমি কাল থেকে... ঠিক আছে, কি বানান বলো? এই সৌদামিনী কখনো কাউকে ভুল বুদ্ধি দেয়নি। এই নিয়ে তো মাথার দিব্যি করার কি আছে? কি বানান বলো? ভালোবাসার বানান লেখো। ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তেশ্বয় আকার। সিঁদুর নেবে গো সৌদামিনী আলতা, সৌদামিনী সিঁদুর নেবে গো, সিঁদুর নেবে গো। আলতা সিঁদুর হয়েছে? ও আলতা ভাই, আলতা ভাই, আরে যেও না, এখানে এসো, আমাদের বাড়ি এসো, আমরা নেব তো। সৌদামিনী আলতা, সৌদামিনী সিঁদুর গো। এসো, আমাদের বাড়ি সবাই নেব। বাবা, কত আলতা সিঁদুর! দেখি তোমার আলতা সিঁদুর কেমন। এইখানে নাও, রাখো রাখো। দাঁড়াও, আমি সকলকে ডাকি। ও বন্দি, আলতা সিঁদুর হয়েছে, নেবে তো? এসো মেজদি, ও মেজদি, আরে এসো, দেখো আলতা সিঁদুর হয়েছে, আলতা সিঁদুর। আরে আমি বাপু ওই কলকাতার আলতা সিঁদুর ছাড়া না পড়ি না। তা বলি, কি নাম বললে? সদামিনী আলতা সিঁদুর। তো তুমি জানো সদামিনী কে? আগে আমি তো মহাজনের কাছ থেকে কিনে বিক্রি করি, জানি না ঠিক। সদামিনী নাম তো আমার ছেলের দেখ, আমার ছেলে
মস্ত যাত্রার সম্রাট। ওই যে যাত্রার পালা, ওই 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 সৌদামিনী, ওই যাত্রানক্ষী, ওই যাত্রার পালা তো আমার ছেলেরই নেকা। আমার ছেলেই তো নাম দিয়েছে নায়িকা সৌদামিনী। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ছেলেকে ডেকে আনি, হ্যাঁ, আলাপ কর। দানা বলি, ও দানা, আয় বাবা দানা। আরে বাবা বদ্দি, তুমি তো তোমার ছেলের কীর্তির কথা জনে জনে লোককে শোনাচ্ছ। বলি আলতা সিঁদুরে কি কাজ ধনার? বাঁচিনে বলি, ও ভাই বলছিলাম কি, এই সদামিনী আলতা সিঁদুরের সাথে একটু সদামিনী বান্নাল রেখে তো, আসলে অনেকেরই তো গা একেবারে পুড়ে যাচ্ছে, তাই ভাবছিলাম একটু ঘরে নাগবো। দাঁড়া দাঁড়া, ছেলেটাকে ডেকে আনি, ব্যস্ত তো খুব। অদনা অদনা, এই যে দেখছো ভাই, আমার ছেলে দনা, যাত্রা সম্রাট। এই যে সদামিনী আলতা সিঁদুর বিক্রি হচ্ছে। এসব তো হওয়ারই কথা ছিল। দাদা, এই সৌদামিনী মাকে আমার প্রণাম জানাবে। ওনার জন্য তো আলতা সিঁদুর খুব বিক্রি হচ্ছে। আমার মতন কত লোকের সংসার চলছে ওনার জন্য। এই সংসারের কথাই যখন বললেন ভাই, তাহলে বলি, এবার ধর না, ও শুধু একা সংসার না, কত লোকের যে সংসারটা আনছে, তোমায় কি বলবো। না না বড় গিন্নি, শুধু ধনার কথা বললে হবে না। এই যে ভাই দেখুন 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 দেখুন, এই যে দেখুন, এই হচ্ছে আমাদের গৃহলক্ষ্মী। হ্যাঁ, এর নাম সৌদামিনী। খুব পয়বন্ত মেয়ে আমাদের, হ্যাঁ, খুব খুব লক্ষ্মীবন্ত মেয়ে আমাদের, সেই জন্যই তো ধনা সৌদামিনী নামটা রেখেছে। বল দিদি আসলে যাত্রালক্ষ্মী সৌদামিনী হলো একটা কাল্পনিক না। সৌদামিনী আসলে তো এই সদুর নামেই তো যাত্রালক্ষ্মীর নাম দেওয়া হয়েছে, আর সেটাই বলার চেষ্টা করছিল আমার ভাই গনসা, তাই না? চল এবার ঘরে চল। গনসা আজ একেবারে ডুবিয়ে ছাড়ছিল। বাবুসোনার বাপ, আরে ও বাবুসোনার বাপ, এই লোকটাকে দেখো সারাদিন ঘরে সে দিয়ে আছে, আরে ঘরের থেকে বাইরে বেরো। জরুরি তলব, জরুরি তলব, জরুরি তলব, জরুরি তলব, জরুরি তলব, জরুরি তলবি। শোনো, কোন কালি তো আমায় কিছু কিনে দিলে না। এই দেখো না কত আলতা সিঁদুর আমার চাই, ওগো আমাকে কিনে দাও। হ্যাঁ, আলতা সিঁদুর সে তো ভালো জিনিস, আমাদের স্বদেশী জিনিস, আমাদের বাংলার মা বোনেদের ঘরে ঘরে থাকা উচিত। না তুমি কেন আর কিনছি, টাকাটা দিয়ে দাও। আর কিনতে বলেছে, দাও, কিনে দাও। আর একটা না, সিঁদুর দাও, সিঁদুর। এই তো সতী বেহুলার মতন অক্ষয় হবে আপনার স্মৃতির সিঁদুর। এই বেহুলার কথা বললে আমার মনে পড়ে গেল, জানো তো ভাই, ওই যাত্রাপালাতে বেহুলা কি পাঠ করলো, আহা গো, যেন সাক্ষাৎ একেবারে সতী নক্ষী। তার নামে সিঁদুর অক্ষয় তো হবেই, বলো। ও মা, তুমি আলতা সিঁদুর কিছু কিনবে নাকি? না না, মারে সে বেহুলা মার্কা হোক আর যাই হোক, নাম তো সৌদামিনী। সৌদামিনী নামে সিঁদুর আমি আমার মাথায় তুলবো? কখনো না। এই মরেছে, তুমি কি করলে বাবু? ও মা, কি করলে বাবু? আরে বাবা, এই কথাটা আগে মনে করাবে তো। সদুর নামে সিঁদুর আলতা আমিও পরবো নে, কি করি এখন এগুলো নে? ওহো,
বলছি কি শঙ্করের মা, বলছি যে তুমি ওই সৌদামিনী নামের সিঁদুরটা না মাথায় দাও, দেখবে তাহলে তোমার সংসারে মতি ফিরবে। বলা যায় না, না বাতের যে তোমার ব্যথা না সেটা কমে গেলেও যেতে পারে। চলো তুমি ঘরে, তোমাকে দেখাচ্ছি মজা। পুলিশ শুধু নক্কি তোদের সবাইকে বলছি, তোদের যা যা লাগবে নে নে, দনা পয়সা দেবে কোন। না না, এখন আমাদের লাগবে না, আমরা পরে কিনে নেব। আচ্ছা মেজো শোন, তুই আজকে একটু হেসেলে যা তো, গিয়ে রান্নাটা বসা। ওই যে ওই দিকে হেসেলটা মনে নেই তো তার, সেই জন্য। ও মারে, আমার বাসি জামা কাপড় তো আসি আমার। শুধু পুলি, তোরা একটা হেসেলে যা, আমি এগুলো নেকে আসছি। হ্যাঁ যা যা। সৌদামিনী আলতা, সৌদামিনী সিঁদুর নেবে গো, সৌদামিনী আলতা, কাকা সৌদামিনী আলতা সিঁদুর? দেখি দেখি ঝুড়িটা নামাও, কেমন আলতা সিঁদুর। কত দাম? একান একান। সৌদামিনী আলতা, সৌদামিনী সিঁদুর নেবে গো, সৌদামিনী। এই নে পাকা মেয়ে, তুই তো আবার এসব পড়িস। আমারই একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। আছে তোমার মনে, আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি, সুরে সুর মিলিবে যবে এক তারে, বাজবে ধরার সকল কোনি সকল কোনি, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। এই নে পাকা মেয়ে, তুই তো এইসব পড়িস।
একেই বলে ভালোবাসায় নিজের ছায়াও সতী। দেখেছেন সৌদামিনী কেমন নিজে নিজে সতীন হয়ে গেল শেষে। এই পাকামে, তোর এত কথায় কাজ কি? তোর সিঁদুরের দরকার, তুই সিঁদুর পেয়ে গেছিস। আমি কেন কিনেছি সেটা তোকে ভাবতে হবে না। তুই নিজের ভাবনা নিজে ভাব। হ্যাঁ হ্যাঁ, আমার ভাবনা আমি ভাববো। তোমার যাত্রা লক্ষ্মীকে এসে ভেবে দিয়ে যেতে হবে নি। না, সদুকে রাগালে চলবে না। শোন সদু, তুই যদি আমার থেকে বড় হতিস না, আমি তোর কাছ থেকে আশীর্বাদ চাইতাম যাতে যাত্রা লক্ষ্মী আমার কথা ভাবে। যখন এই ঠিক বানানের চিঠিটা যাত্রা লক্ষ্মীর কাছে নিয়ে যাব, সাথেই ছবিটাও নিয়ে যাব, তাহলে যাত্রা লক্ষ্মী খুব খুশি হবে। আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না নবপুত্র, কারণ তুমি যে হারে যাত্রা লক্ষ্মীর পেছনে ছুটে বেড়াচ্ছ, দাদুর চোখে পড়তে বেশি দিন সময় লাগবে না। তখন কিন্তু তোমার পেটের ছাল থাকবে না। কেন? তুই আছিস কি করতে? আমি কি করব? তুই আমাকে বাঁচাবি। লাঠিগুলো রোজ তেল মাখিয়ে রোদে দেব। কি? হ্যাঁ হ্যাঁ, আমার বয়ে গেছে তোমাকে বাঁচাতে। আমি কেন রোজ রোজ তোমাকে বাঁচাতে যাব? এইসব বন্ধ করলে তো পারো। তুই কেন বাঁচাবি কি রে? নিজের তাগিদে বাঁচাবি? তোর স্বামীর সম্মান তোর সম্মান নয় কি? তোর স্বামীর যাত্রা লক্ষ্মী তোর যাত্রা লক্ষ্মী নয় কি? একদম নয়, যাত্রা লক্ষ্মী আমার কেউ হয়নি। যাত্রা লক্ষ্মী একটা মুখ পুরি, খেলতে পেয়েছি। তুই কি রে? হ্যাঁ, ব্যাঙের মতো চোখ, হ্যাঁ, ঝুলঝাড়ুর মতো চুল। শোন শুধু, কথাটা কিন্তু মনে রাখিস। তুই দাদুকে কথা দিয়েছিলিস না তুই আমাকে পড়াশোনা শেখাবি। তুই যদি আমাকে দাদুর থেকে না বাঁচাস না, আমি আর কখন স্কুলেই যাব না। আর আমি যদি স্কুলে না যাই, তুই দাদুর কাছে মিথ্যেবাদী হয়ে যাবি। যাত্রা লক্ষ্মীর সাথে রেষারেষি করতে গিয়ে না নিজের কথার খেলাফ হবে। কে নপুত্রকে তো সামলানোই যাচ্ছে না। শেষে যাত্রা লক্ষ্মী আমার থেকে বড় হলো। সাতগাছি রাধা, বাবা রাধাপুর থেকেও লোক এসেছিল। বড়দা, এসব কি গো? এই দেখ, এই যাত্রার দিন বিভিন্ন গ্রাম থেকে তো সবাই এসেছিল পালা দেখতে। তার মধ্যে কিছু লোক ছিল যারা আমার সাথে দেখা করে পালার বায়না করতে এসেছিল। এই পালোয়ান খুঁড়ো তো কাউকে সাজ করে ঢুকতে দেয়নি, তাই তারা চিরকুটে নিজেদের ঠিকানা লিখে দিয়ে গেছে। এখন এই চিরকুট দেখে দেখে আমি চিঠি পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ করে পালার বায়না নেব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড়দাদা, ও বড়দাদা। ব্যাস চলে এসছে বড় বায়নাদার একবার। কি হয়েছে বল? বলছি তোমাদের অধিকারী ঠিকানাটা দেবে আমার। বাবা, ছোটদা একেবারে অধিকারী। কি করবে? পালার বায়না করবে? চুপ! ওই পাকা মেয়েটার সাথে থাকতে থাকতে বড্ড পাকা হয়ে গেছিস। বউদের কথায় কথা বলতে নেই, জানিস না তুই? আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক শাসন হয়েছে। এই অধিকারীকে কি দরকার তোর? আসলে যাত্রা লক্ষ্মী অধিকারীর কাছে যাবে, আমি ওখানেই যাব। আমার একটু কাজ আছে। কিছু বললেই তো বলবে। গণেশচন্দ্র খুব পাকা হয়ে গেছে। ছোটদা, তোমার ভালোর জন্যই বলছি, তুমি কিন্তু ওখানে যেও না। ওই অধিকারী খুব রাগী, একবারের বেশি কোনো কথা দুবার বললেই তেড়ে আসে। হ্যাঁ রে শঙ্কর, ওনার খুব মেজাজ, বুঝলি? সে একবারে ডাকাতের মতো। তোরা এত জানলি কি করে?
অধিকারীর ব্যাপারে? ওরা 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 আবার আবার জানবে কি করে? ওই তো ওই সেদিন অধিকারী মশাই আমাদের বাড়িতে এসেছিলেন না? আরে ভুলে গেলি? ওই মোড়ল মশাই যেদিন মার খেতে খেতে বেঁচে গেলেন। আমায় কিছু বলবেন না উনি। তাই নাকি? হ্যাঁ, আসলে যাত্রা লক্ষ্মীর তো আমি অনেক বড় ভক্ত, আর আমি শান্তভাবেই কথা বলবো। তুমি আমাকে ঠিকানাটা বলো না। দাঁড়া, আগে আমি অধিকারী মশাইয়ের সাথে কথা বলে দেখি যে উনি তোর সাথে দেখা করতে চান কিনা, তারপরে আমি ঠিকানা দেব। চোরটাকে তো আর ধরে রাখা যাচ্ছে না। শুধু দিদি, তুমি বাঁচাও।